গল্পটি বলবো, শুরু করবো। গল্পটির নাম হচ্ছে সবাই মিলে কাজ করে। বহুদিন আগের কথা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় থাকতেন। মানে তিনি মদিনায়। তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে, মানে তাদের শত্রুরা মদিনায় আক্রমণ করবেন। তিনি সবাইকে ডাকলেন, বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে। অনেকেই বলল এই কাজ তো অনেক সময় লাগবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাই মিলে কাজ করতে হবে, মানে বলেছে সবাই একসাথে কাজ করতে, সবাই মিলে কাজ করতে হবে। সবাই মিলে কাজ করলে কোনো কাজই কঠিন নয়, মানে সবাই মিলে যদি কাজ করে তাহলে সেই কাজটি কঠিন হবে না। 10 জন করে দল গড়া হলো, মানে 10 জন করে দল গড়া, মানে 10 জন করে মানুষ করে দিছে করা হলো। কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো, তারপর শুরু হয়ে গেল, মানে এই কাজটা শুরু হয়ে গেছে। মাটি কাটার কাজ একটা দাড়ি হবে, আর ওই যে দল গড়া হলো ওইখানে একটা দাড়ি আছে। আমি শুধু দাড়ির কথাটাই বলছি। মহান নবী একদম প্রথম থেকে ওইখানেও দাঁড়িয়ে আছে, তারপরে থাকতে ওইখানেও দাঁড়িয়ে আছে। এই সব জায়গা আমি দাঁড়িয়ে বলছি, হবে 3 লাইনে দাঁড়িয়ে আছে। তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি দলে 9 জন কাজ করছে। তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব, মানে তিনিও তাদের সাথে কাজটি করছেন, আমিও তোমাদের সাথে কাজ করব। আমরা মাথায় মাটির ছুরি তুলে দাও, মানে আমার মাথায় মাটির ছুরি তুলে দিতে হচ্ছে, মানে মাটির একটা ছুরি তুলে দিতে হচ্ছে, মানে মাটিতে ভরা ঝুড়ি ওই ওনার মাথায় তুলে দিতে। তারপরে সবাই বলল আপনি কেন এই কাজ করবেন, মানে তিনি কেন এই কাজটি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাজ করবে আর আমি বসে থাকবো, মানে সেও কি বসে থাকবে, সেও কাজ করবে। তিনি নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন, মানে মাথায় মাটির একটি ঝুড়ি করা মাটি তুলে কয়েক দিনের মধ্যে পরীক্ষা ঘোরা শেষ হলো, মানে ওই গর্তটি ঘোরা শেষ হয়ে সবাই বুঝলো একসাথে করলে কাজ সহজ হয়, মানে যদি কাজটি সবাই মিলে করি তাহলে সেটা